আছে এই দিনের লইয়া যাইব সেই দিনেরই আরো কম একটা গান আগে গায়ে জিলানি 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 হো বড় আব্দুল কাদের জিলানি সোনো আব্দুল কাদের জিলানি 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 হে বড় আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি বড় পীর কষ্ট করে গিয়া মাঠে বাড়ি মারিল গরুর পিঠে আল্লাহর ইশারায় জবান খুলে যায় বাবা গান কি বোঝা যায় আমার কমিটি ভাই একটু খেয়াল করেন বরফের চাষ করিতে গিয়া মাঠে আর বাড়ি মারিল গরুর গাভীর পিঠে গাভী মনে মনে বলে মাওলা তোমারে জানাই আব্দুল কাদের কেন আমার পিঠে বাড়ি মারে বলি তোমার ভাই জবান খালি খুলে দাও কিছু কথাই আমি আব্দুল কাদেরের সাথে বলিবারে চাই কেন আমায় বাড়ি মারে ইহার কারণ জানতে চাই আমার আল্লাহ বলে যা গাভী তার মুখের জবান খুলে দিলাম গাভী মুখে বলেছে মালি হাজা খুলি কথা অলাবি হাজা উম্বিয়তা মালি হাজা খুলি কথা অলাবি হাজা উম্বিয়তা তার কথার অর্থ হলো হে আব্দুল কাদের তোমাকে জল স্থল পীর মাশায়েখ বানাই দেওয়া হয়েছে তোমাকে ইসলাম প্রচার করতে দাঁড়ে দাঁড়ে যাইতে বলছে আমি গাভীরে পিটাইতে না কথা বোঝা যায় বাবা তোমারে হাল চাষ করতে পাঠাই নাই আর আমি গাভীরে পিটাইতে পাঠাই নাই তোমার পাঠাইতে ইসলাম ধর্ম প্রচার করার জন্য তাই তো বড় পীর কি করলে বড় পীর কষ্টের জাগিয়া মাঠে বাড়ি মারিলেন গরুর পিঠে কষ্টের জাগিয়া মাঠে বাড়ি মারিলেন গরুর পিঠে আল্লাহর ইশারায় জবান খুলে যায় আল্লাহর ইশারায় জবান খুলে যায় আল্লাহর ইশারায় খুলে যায় গরুর জবানি আব্দুল কাদের জিলানি সোনো আব্দুল কাদের জিলানি বড় পীর বড় পীর বড় পীর হে বড় আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের বড় পীর অবিদির মুখে বাণী তুমি আউলিয়ার শিরোমণি অবিদির মুখে বাণী বড় পীর তুমি আউলিয়ার বড় পীর নবীজির মুখের বাণী তুমি আউলিয়ার শিরোমণি রুহানি জগতে আমার আল্লাহ পরওয়ার তিনটি কাতার করেছিল বলি সবার মাঝার তিন কাতারে ছিল কয়জন সাধারণ মানুষের রুহানি অলিদের রুহানি নবীদের রুহানি আমি সবারই জানাই ওই অলিদের থেকে একটা রুহু বারবার ছুটে এসে নবীদের কাতারে ঢুকতে চায় বলি সবার ভাই আমার আল্লাহ বলে ধৈর্য ধরো আল্লাহ বলে ধৈর্য ধরো তুমি কেন এমন করো আল্লাহ বলে ধৈর্য ধরো তুমি কেন এমন করো আল্লাহ বলে ধৈর্য ধরো ওই রূহটা ছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমি সবারে জানাই আমার বড় পীর কয় আমার মনে আশা আমি নবী হইতে চাই এই কথা ঠিক কি না বাবা হ্যাঁ আমারে দাও নবী বানাইয়া আমারে দাও নবী বানাইয়া মনের আশা
আসবে বেলায়েতের যোগ। শোনো বইয়া বইয়া দিলাম বেলায়েতের বাদশা বইয়া, গেল তিনি খুশি হইয়া বেলায়েতের বাদশা হইয়া, খুশি হইয়া বেলায়েতের বাদশা হইয়া। বড়পীর বেলায়েতের বাদশা হইল আমি সবারে জানাই, ওরে মনের খুশি আনন্দ নিয়া আমার বড়পীর এই দুনিয়ায় আগমন করে। বড়পীর নবীজির মুখে বাণী, তুমি আউলিয়ার শিরোমণি। বড়পীর নবীজির মুখে বাণী, তুমি আউলিয়ার শিরোমণি। বড়পীর নবীজির মুখে বাণী, তুমি আউলিয়ার শিরোমণি। তোমায় পাইতে চাইলি আসতে, ও তোমায় পাইতে চাইলি আসতে, তোমায় পাইতে নিয়ে আসতে দাও চরণ। আব্দুল কাদির আব্দুল কাদির বড় জিলানি 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 গো বড় বড়পীর ফুসফুস লিল্লাহ করে, বড় মানুষ চিন্তা করে। বড়পীর ফুসফুস লিল্লাহ করে, বড় মানুষ চিন্তা করে। বড়পীর ফুসফুস লিল্লাহ করে, বড় মানুষ চিন্তা করে। আবার তাদেরকে পাঠায় কবরে, আবার তাদেরকে পাঠায় কবরে, আবার তাদেরকে কবরে পাঠায় কবরে। বড়পীর শুনিয়া তোমার মুখের কথা, সেদিন তাকে দণ্ড হইল মা। বড়পীর শুনিয়া তোমার মুখের কথা, তাকে দণ্ড হইল মা। আর কি বোঝা যায় বাজান? আলহামদুলিল্লাহ। শুনিয়া তোমার মুখের কথা, টাকার দল ডুয়াইল মাথা। মা বলছে ও বড়পীর তোমারে দেই কইয়া, জীবনে কোনোদিন মিথ্যা বলবা না, কারো সাথে ধোঁকাবাজি করবা না, কোনোদিন মিথ্যা বলবা না। তুমি শোনো মন দিয়া। আসতে এই যে ভাই দেখেন, এই বড়পীরের বয়স তখন মাত্র 12 বছর। বয়স কত? মাত্র 12 বছর। দেখেন আর হ্যাঁ, আর এখনকার গোলা মানে 12 বছর লাগে না, আরো কম হইলেও চলে। তাইলে এখন যেই কথাটা বলবো এটা যদি আমল করতে পারেন আপনি নিজ আউলিয়া, যদি আমল করতে পারেন। আসতে মা বলছে কোনোদিন মিথ্যে বলবে না। কাফেলার সাথে বড়পীর যাবে, কাফেলার সাথে যাইতেছে, বলতেছে পথে তোমার একটা খরচ দিয়ে দেই। কি? 40টা দিনার। 40টা দিনার তিনি একটা কাপড়ের ভিতরে বাইন্ধা, এই যে বগলতলির আস্কিন এইখান দিয়ে একটা পকেট বানাইয়া 40টা দিনার দিয়ে দিচ্ছে। যেমন এই বগলতলার নিচেই থাকে, কেউ যেন বুঝতে না পারে। রাস্তা দিয়ে যাই বড়পীর কাফেলার সাথে, সবারে দেই কইয়া, টাকার দলে ধরলো তখন সবারে জড়াইয়া। টাকার দল বলে দাঁড়াও, তোমাদের সাথে কার কাছে কি আছে এখনই দাও দিয়া, নাইলে জীবন চলে যায়। বাঁচতে দিব না, তোমাদের যা কিছু আছে দিয়ে দাও আমার। যার তাহা কিছু ছিল সবকিছু দিয়ে দিল। ডাকাত দল চলে যাবে, আমার বড়পীরে মনে মনে কয় আছে যা কিছু আছিল কাফেলার সব লুটপাট করে নিয়ে গেছে। ছোট মানুষ তো পয়সা দিচ্ছে বড়পীর। একটা ডাকাত এসে বলে, এ বাবা তোর লগে কি কিছু আছে? আমি যাইতেছে আর কি, যাওয়ার পথে কইতেছে কি তোর সাথে কি কিছু আছে? আছে, আপনারা আসেন। আছে আছে
কয় কি আছে? কয় আমার মা, আমি এই কাফেলার সাথে যখন আমি রওনা দিছি 40টা দিনার আস্কিনের ভিতর বাইন্ধা আমার এই বগল তলায় দিয়ে দিছে। এই পকেটটা খুইলা এই 40টা দিনার আপনারা নিয়ে যান। ও বাবা, এই কথাটা তো কইতে নাও পারতো না। ছোট বাচ্চা মানুষ, দরকার আছিল কি? কিন্তু মা বলেছে কখনো মিথ্যে কথা বলিস না। সাথে সাথে ওই টাকাটা সবটা চিন্তা করলো, এতটুকু একটা বাচ্চা সে মিথ্যা কথা বললো না। আমরা সারা জীবন ডাকাতি করে কি করছি বাবা? আজ থেকে আর কোনোদিন ডাকাতি করবো না। সাথে সাথে বাবা, জীবনে ওলি হইতে চাইলে, মুমিন বান্দা হইতে চাইলে দুইটা জিনিস তোমার হেফাজত করতে হবে। এক হইল মুখ, মানে এই জিহ্বা, আর এক হইল লজ্জাস্থান। এই দুইটা হেফাজত করলে তুমি নিজেই আউলিয়া। যদি দেখার ইচ্ছা তোমার মিঠুর মনে নয়, আদিম দিন ঘাটে যাই দুপুরে। যদি দেখার ইচ্ছে হয় তোমার মিঠুর মনে নয়, আদিম দিন ঘাটে যাই দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। এই খোবাসিয়া আমার আশকর সবাই আউলিয়া, এই খোবাসিয়া আমি কেমন আছি পরে ধরে তোমার পাশরিয়া, আমি কেমন আছি পরে ধরে তোমার পাশরিয়া, আমি কেমন আছি পরে ধরে তোমার পাশরিয়া। এই খোবাসিয়া আমার পরিচয় নয় আউলিয়া, এই খোবাসিয়া আপনারা যদি থাকেন একটু সুখ, আমরা দুইজন বাবা গাইতে পারবো খুব। আর যদি আপনারা মিলে করেন গন্ডগোল, উভয়েরই গানের মাঝে হইতেই পারে ভুল। আমায় যেই ভাবে পালা দিল আসরের ভিতরে, পালা ধরে একটা প্রশ্ন কইরা লই আপনারে। আমার ভাই কইছে উঠো, উঠতেছি গাইতে। আচ্ছা উঠতে যাইতেছি। আচ্ছা ভাই, যেভাবে গাইতেছে আপনাদের কি ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা থাকা বাবা।
বাবা। আচ্ছা ভাই, ভিতরে তার প্রশ্ন খটখটাইতেছে, বুঝলাম নি। এই যে আমিন সরকার, খাজা বাবা, বাবার বাবা, দাদার বাবা, দাদির বাবা, নানির বাবা, কি ভাই তুই একটা বাড়ি দেশ না বাবা, চাচার বাবা, চাচির বাবা, সবার বাবা, আমার বাবা, তোমার বাবা, নাম হলো খাজা বাবা। এই যে খাজা, এই যে মুরব্বী, খাজা বাবা দুইটি বিয়ে করেছেন। আচ্ছা, খাজা বাবার 90 বছর বয়স হয়ে গেছে, বিয়া তিনি করতে রাজি না না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন যোগে আমার খাজা বাবাকে বললেন, ওগো মঈনুদ্দিন, তুমি আমার ইসলামের সবকিছু পূর্ণ করেছো, আমার আদেশ অনুযায়ী সবকিছু করেছো, কিন্তু তুমি আমার সুন্নত কাজ করো নাই। করো না। এই সুন্নত কাজ করতে হইলে তোমার কিন্তু সাথী করতে হবে, তোমার বিয়ে করতে হইব। আমার খাজা বাবা বলে, আপনি আমাকে আদেশ করেছেন, আমি অবশ্যই বিয়ে করব। আমার খাজা বাবা একে একে দুইটি বিয়ে করলেন, একজন মুসলিম ঘরের মেয়ে, আরেকজন হিন্দু পরিবারের মেয়ে, তাকে মুসলমান বানায়া বিয়ে করলেন। এইটা কিন্তু আমার প্রশ্ন না, তুমি আমার ভাইবা নিও না, এটা প্রশ্ন। আচ্ছা, এই যে খাজা বাবা, আমার বাবা, তোমার বাবা, 14 গোষ্ঠীর বাবা, আমার খাজা বাবা যে দুইটা বিয়ে করছে, তার ঘরে যে দুইজন স্ত্রী, তারাও কি বাবা বলে ডাকতো? এইটাই আমার প্রশ্ন না। এবার ইয়ামিন সরকার, এই যে মুরব্বী, আপনি যদি কোন ইস, এটা তো কত হইলো, ঘরের বউ আবার স্বামীর বাপ ডাকতে পারে নাকি? তাইলে 14 গোষ্ঠীর বাবা কিন্তু হয় না। আর যদি বলেন তারাও বাপ ডাকতো, স্ত্রী হইয়া স্বামীরে কেমনে বাপ ডাকে? আর আমার কথা হইল, এই ফ্যাস কিন্তু বাইঙ্গা দিতে হইব। যদি কোন বাপ ডাকে, তাইলে স্বামী হইয়া কেমনে বাপ ডাকে? স্ত্রী হইয়া স্বামীরে। আর যদি কোন বাপ ডাকে না, তাইলে সবার বাবা কিন্তু খাজা বাবা হয় না। এই একটার ভিতর ব্যাগটা আছে, ওই যে কইছি না সারাসারি নাই, দেখি আমার ভাই কোন দিকে যায়। এতদিনে কি আনছে আমগো দেখানোর দরকার আছে না? ঝোলাটার ভিতরে কি আছে? এই জায়গায় ওই যে গানটার উপমানটা ধরছিলাম, আমি কেমন আছি